হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে রয়েছে আপনাদের জন্য সাদা ধবধবে স্পঞ্জি রসগোল্লা রেসিপি। আমি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা এবং আটা ময়দা কিছুই ব্যবহার করিনি। মাত্র 2টি উপকরণে কিভাবে খুব সহজেই আপনারা দোকানের মতো এভাবে সাদা স্পঞ্জি রসগোল্লা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি হাফ লিটারের দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু ফুল ক্রিম লিকুইড মিল্ক, এটা আমি 2টা প্যাকেট নিয়ে নিয়েছি। 2টা প্যাকেট হচ্ছে 1 কেজি আছে দুধ এখানে। তো দেখুন একে একে আমি সবটা দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি স্পেশালা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে দুধটা যখন বলক উঠে যাবে তখন আমি বাকি স্টেপগুলো দেখিয়ে দিব। এদিকে দেখুন আমি প্রাণ কোম্পানির যে সিনথেটিক হোয়াইট ভিনেগার আছে সেই ভিনেগার আমি 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আজকে ছানাটা তৈরি করব। 1 লিটার দুধের জন্য 2 টেবিল চামচ পরিমাণে, আপনারা চাইলে একটু বাড়িয়ে 3 টেবিল চামচও দিতে পারেন, কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে দিলেই ছানাটা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখুন কথা বলতে বলতে দুধটা আমার ফুটে উঠেছে। তো এইভাবে দুধটা যখন একবার বলক চলে আসবে তখনই আপনারা এভাবে ভিনেগারটা দিয়ে দিবেন, অল্প করে এভাবে ছড়িয়ে উপর থেকে দিয়ে। প্রথমে এটাকে নাড়াচাড়া দেওয়া যাবে না। তো দেখুন প্রথমেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এটাকে কিছুক্ষণ দেরি করতে হবে। দেখুন ছানা এবং পানি আলাদা হয়ে গেছে এবং এর থেকে সবুজ পানিটা কিন্তু বেরিয়ে গেছে, তাহলেই বুঝবেন ইনশাল্লাহ আপনার ছানাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি একটা সাদা কাপড় ভিজিয়ে আগে থেকে স্ট্রেনারের উপর দিয়ে রেখেছি রেডি করে। সেই স্ট্রেনারের উপরে আমি ছানাটা ঢেলে দিলাম। এবার এই গরম ছানার ভেতরে ডিপ ফ্রিজে রাখা ঠান্ডা পানি সেটা দিয়ে দিব, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে আর মিষ্টিটা যখন তৈরি করব তখন কিন্তু আর ভেঙে যাবে না। তো এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই ছানার পানিটাকে ঝরানোর জন্য আমি কিছুক্ষণ এই ছানাটাকে এভাবে ঝুলিয়ে রাখবো বেসিংয়ে। তো ছানার পানিটা সম্পূর্ণভাবে ঝরে গেছে। এরপরে আমি নিয়ে নিলাম ছানাটাকে একটা স্টিলের ছড়ানো প্লেটের উপরে। তো তারপরে ছানাটাকে এভাবে প্রথমে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে নিব। ছানাটা যখন হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে এভাবে ভেঙে নেওয়া হয়ে যাবে তখন হাতের তালু দিয়ে এটাকে ভালো করে মথে নিতে হবে। তো ফ্রেন্ডস, একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, যত বেশি ভালো করে মথে নিতে পারবেন আপনার রসগোল্লাটা কিন্তু তত বেশি স্পঞ্জি আর তত বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। এটা আমি আপনাদেরকে বলছি। তো দেখুন এভাবে সুন্দর করে মথে নিতে হবে। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে তবেই বুঝতে পারবেন আজকের রসগোল্লাটা আমি কিভাবে তৈরি করেছি। এবং আজকে আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি, আজকে আমি কোনো আটা, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ব্যবহার করব না। জাস্ট মাত্র 2টা উপকরণে আমি এই রসগোল্লাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর পুরো রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বাসায় আপনারা রসগোল্লা তৈরি করে খেতে পারবেন, এটা আমি আপনাদেরকে বলতে পারি। তো কথা বলতে বলতে কিন্তু আমার ছানাটাকে অনেকটাই ভালো করে মথে নেওয়া হয়ে গেছে দেখুন। তো চেষ্টা করবেন ছানাটাকে, আমি কিন্তু 3-4 মিনিটের মতন ছানাটাকে মথে নিয়েছি। তো তাহলেই কিন্তু ছানাটা একদম সুন্দরভাবে সফট হয়ে যাবে। ছানা যত বেশি সফট হবে মিষ্টিটা কিন্তু তত বেশি সুন্দর হবে। তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো সামান্য একটু লবণ। এই লবণটা দিয়ে আবারও আমি এই ছানাটাকে একটু ভালো করে মিশিয়ে দিব। জাস্ট শুধু এই ছানার ভিতরে লবণ দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু দিতে হবে না। তো লবণ দিয়ে আমার ছানাটাকে আরেকটু মথে নেওয়া হয়ে গেছে। এবার এই ছানার দলাটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে বাকি স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলে ছোট যে মেজারমেন্ট কাপের যে ছোট চামচগুলো আছে ওগুলা দিয়েই কিন্তু এর ভাগটা করে নিতে পারেন, তাহলে সমস্ত মিষ্টিগুলা একই সাইজের হবে। তো আমি আগে ওগুলা দিয়েই ভাগ করে নিয়েছি। এবার আমি এক একটা আপনাদেরকে গোল শেপ দিয়ে দেখাচ্ছি। এইভাবে হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নেবেন, তারপর এইভাবে গোল করে শেপ দিয়ে নেবেন। তো দেখুন একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই মিষ্টির শেপগুলো যখন দিবেন তখন যেন বড় ধরনের কোনো ফাটলের দাগ না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা আর ফেটে যাবে। চুলা একটা প্যান বসিয়ে তাতে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর দিব আমি 1.5 কাপ পরিমাণে পানি।
তো আপনারা যে পরিমাণ চিনি ব্যবহার করবেন তার ডাবল পরিমাণ কিন্তু পানি ব্যবহার করবেন। তো এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি আর 1 কাপ এবং হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। টোটাল 1.5 কাপ পরিমাণে এখানে আমি পানি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এখানে একেবারে 2 কাপ পানি ব্যবহার করতে পারেন। তো 2টা এলাচ আমি ফেটিয়ে দিয়ে দিলাম। এরপরে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো একবার যখন এটাকে ভালো করে বলক উঠে আসবে তখনই আমি একে একে মিষ্টিগুলো এর ভিতরে ছেড়ে দিব। তো দেখুন কথা বলতে বলতে এরই মধ্যে আমার কিন্তু ভালোভাবে শিরাটায় বলক এসে গেছে। দেন আমি একটা মিষ্টি দিয়ে চেক করে দেখব। এই মিষ্টিটা যদি ভেঙে না যায় তাহলে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব এর ভিতরে। তো দেখুন আমার মিষ্টিটা ভাঙলো না। এবার আমি একে একে সবগুলো মিষ্টি ছেড়ে দিব। তো দেখুন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে এবার এটাকে কিছুক্ষণ পর পর একটু দুলিয়ে দিব যাতে সবগুলো মিষ্টি সমানভাবে কুক হতে পারে। তো কিছুক্ষণ পর পরে এভাবে ঢাকনাটা একটু উঠিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর এভাবে ঢাকনাটা উঠিয়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে কিন্তু তাড়াতাড়ি মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে একইভাবে কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনাটা উঠিয়ে দিব এবং ঢাকনাটা এবার আমি খুলে দিলাম এবং চামচ দিয়ে মিষ্টিগুলোকে এভাবে নাড়িয়ে দিতে হবে। তো নাড়ানোর পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবারও তুলে দিব। তো দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা একদম ডাবল হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন কিছুক্ষণ পরে এর পাশটা ধরে একটু নাড়িয়ে দিব। এইভাবে চামচ দিয়ে যদি শিরাটা মিষ্টির উপরে দেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টির সব সাইডটা সমানভাবে কুক হবে। আপনারা চাইলে কিন্তু ঢাকনা ছাড়াও মিষ্টিটা তৈরি করতে পারবেন, কিন্তু ঢাকনা দিয়ে দিলে একটু সময় কম লাগে। তো দেখুন মাশাআল্লাহ আমার মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এইখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যখনই মিষ্টির শিরাটা ঘন হয়ে আসবে তখনই কিন্তু এর ভিতরে গরম পানি মিশিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আরেকটা রসগোল্লা অনেকেই তৈরি করতে যায়, কিন্তু রসগোল্লাটা যখন শিরায় দেয় তখন ফোলে, যখন চুলাটা বন্ধ করে দেয় শক্ত হয়ে যায়। তো তাদের জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে এই রসগোল্লার শিরা কিন্তু কখনোই ঘন করা যাবে না। আর ঘন যখনই রসগোল্লার শিরাটা হয়ে যাবে তখনই কিন্তু রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো দেখুন আমার কিন্তু রসগোল্লার শিরাটা কিন্তু মোটামুটি ঘন হয়ে গেছে। এদিকে আমি কিন্তু অন্য সাইডে একটা ওয়াটার হিটারে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন হাই হিটে গরম হয়ে যাবে তখন আমি এই শিরাটার সাথে মিশিয়ে দিব, যাতে আমার শিরাটা ঘন না হয়ে আবারও পাতলা হয়ে যায়। তো কিছুক্ষণ পর পরে কিন্তু এইগুলাকে একটু নাড়িয়ে দিতে হবে মিষ্টিগুলাকে। এবার দেখুন আমার পানিটা গরম হয়ে গেছে। এখানে আমি হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম, তাহলে শিরাটা কিন্তু এবার স্বাভাবিক থাকবে। এবার হাই হিটে কিন্তু চুলাটা এবার কিন্তু জাল দিয়ে দিচ্ছি। আগে মিডিয়াম আঁচে রান্না করেছি। তো এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে এবং ফুলে টইটুম্বুল হয়ে গিয়েছে। আর এটা খেতেও কিন্তু ঠিক দোকানের রসগোল্লা যেমন লাগে সেরকমই লাগবে। ঝটপট যখনই খেতে মন চাইবে তখনই ছোট বড় বাচ্চারা সবাই এটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারবেন। ইনশাল্লাহ সবাই আপনার প্রশংসা করবে। তো আমার রসগোল্লাটা তৈরি শেষ। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা রসগোল্লাও কিন্তু আমার ভাঙেনি। আপনাদেরকে এভাবে আমি একটু নেড়ে দেখাচ্ছি। দেখুন ইনশাল্লাহ একটা রসগোল্লাও আমার একটুও ভাঙেনি এবং পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবং আপনাদেরকে এর পরের স্টেপে আপনাদেরকে আমি ভেঙে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা রসগোল্লাটা যখন তৈরি করবেন তারপরে 1 ঘন্টা এটাকে রেস্টে রাখবেন। তো আমি 1 ঘন্টা রেস্টে রাখলাম, ফিরে আসলাম 1 ঘন্টা পর। এরপর রসগোল্লাগুলোকে আমি একটা বোলে তুলে আপনাদেরকে তারপর দেখিয়ে দিব কিভাবে
সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এই স্পঞ্জ ধবধবে সাদা রসগোল্লা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন। এবং যদি আপনারা আমার ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমি জানি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে তো আর সাবস্ক্রাইব করবেন না। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছি। এবার একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন কতটা সুন্দর আর স্পঞ্জি হয়েছে, সেটা যখন আপনাদেরকে কেটে দেখাবো তখনই বুঝবেন। তো এবার মিষ্টিটাকে কাটবো। দেখুন কতটা তুলতুলে আর স্পঞ্জি হয়েছে, ভিতরে কিন্তু রসে একদম টইটম্বল। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে চোখ রাখবেন লিমাস রেসিপি।